ওয়েলকাম বাবারা আর মায়েরা। এর আগের ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের ব্যাপারে এই পর্যন্ত এই যে ম্যাট্রিক্স কী করে মাল্টিপ্লিকেশন করে আর রো বাই কলাম এটা একবার দেখে নিস, এটা স্ক্রিনশট পারলে নিয়ে নে। আজকে আমরা এখন ম্যাট্রিক্সের ব্যাপারে আরেকটু এগোবো। ম্যাট্রিক্সের ব্যাপারে ম্যাট্রিক্স সাবজেক্টটা নিয়ে আমরা আরেকটু এগোবো। কি আছে তার কোঅর্ডিনেট জিওমেট্রি যদি আমরা বলি, এটা কিছু বাঘা জিনিস না। কী হয়, আমরা 1 2 3 4 এই এক্স অ্যাক্সিসে, আর আমরা ওয়াই অ্যাক্সিসে যদি ধরি 1 2 3 4, তাহলে এখানে 1 আর এখানে 1 2 3 4 2 3 4। তো এইরকম যদি থাকে, আমরা একটা স্কোয়ার যদি চিন্তা করি তাহলে কি হয়, 1/1 যদি স্কোয়ার হয় তাহলে এটা এরকম হবে। তাহলে এটাকে আমরা শুধু এই পার্টটুকুই আমরা আঁকছি। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, তাহলে এই জায়গাটা হচ্ছে 0, এই জায়গাটা হচ্ছে 0। এক্সের এইদিকে যত ডান দিকে যাচ্ছি আমি এখানে 1 দিলাম, আর এখানে আমি 1 দিলাম, মানে ওয়াইয়ের দিকে 1। আচ্ছা, এখানে আমরা যদি এটা স্কোয়ার চিন্তা করি তাহলে এই 4টে পয়েন্ট পাওয়া যাবে, 1 2 3 আর 4টে। এই 4টে পয়েন্টেরই একটা ভ্যালু আছে। কী ভ্যালু? আমি এটাও একটু বাড়িয়ে দিলাম, এটা এক্স ওয়াই ড্যাশ করলাম, এটা এক্স ড্যাশ করলাম। এখানে এই যে পয়েন্টটা এখানে এক্সের ভ্যালু কত হচ্ছে 0, আর ওয়াইয়ের ভ্যালুও 0, ওয়াইয়ের দিকেও কিছু যাচ্ছে না, 0। এই যে পয়েন্টটা আসছে, এই পয়েন্টটা দেখ এক্সের দিকে গেছে। আমরা না যে কোনো নাম্বার লেখার সময়, যে কোনো পয়েন্ট লেখার সময় সবসময় এই এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এইভাবে লিখি না। আমরা কী করি, 0 মানে প্রথমে এক্সের ভ্যালু তারপরে ওয়াইয়ের ভ্যালু লিখি, এইভাবে লিখি। তাহলে এখানকার ভ্যালু দেখ, এটা এক্সের দিকে গেছে কিন্তু ওয়াইয়ের দিকে ওঠেনি, এই পয়েন্টটা ওয়াইয়ের দিকে ওঠেনি, এই লাইনের উপরেই আছে। তাহলে এখানে এক্সের ভ্যালু কী হবে, এক্সের ভ্যালু হবে 1, ওয়াইয়ের ভ্যালু হবে কি 0। এই পয়েন্টটা কী হয়েছে, এই পয়েন্টটা ও এক্সের দিকেও গেছে আবার ওয়াইয়ের দিকেও গেছে, তাহলে এক্সের ভ্যালু 1, ওয়াইয়ের ভ্যালু 1। আর এই পয়েন্টটা কী হবে, এ তো ওয়াইয়ের দিকে গেছে, এক্সের দিকে বাড়েইনি, তাহলে এটার কি হবে ভ্যালু, এটার ভ্যালু হবে এক্সের ভ্যালু 0 আর ওয়াইয়ের ভ্যালু 1। একটু ভেবে নে, একটু পজ করে ভেবে নে কেন এটা 0 আর 1 হলো। আমি কি বোঝালাম না, রিপিট করে দেখে নে। এইবার সাইড ভেক্টর বলে একটা জিনিস আছে। সাইড ভেক্টর কাকে বলে, যে এই নাম্বারটা থেকে এই নাম্বারের যে ডিস্টেন্সটা, এটা যদি আমি মেজার করতে চাই তাহলে এটা ভ্যালু মাইনাস এটার ভ্যালু এই পয়েন্টের ভ্যালু মাইনাস এই পয়েন্টের ভ্যালু কী হবে, তাহলে 1 0 মাইনাস 0 0। এবার এক্সের থেকে এবার এটার ভ্যালুটা কী হবে, ভ্যালুটা হবে এই 1-এর থেকে এই যে 0, এই এক্সের ভ্যালু, এটাও এক্সের ভ্যালু মাইনাস এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু মাইনাস ওয়াইয়ের ভ্যালু। তাহলে এক্সের ভ্যালু মাইনাস এক্সের ভ্যালু কী হবে, মানে এখানেও এক্সের ভ্যালু কী হবে, এটা আসবে 1, আর এখানেও 0 মাইনাস 0 মানে 0। আর এটাকেই আমরা কি বলি, সাইড বাঘানাম ভেক্টর। ভেক্টর কিচ্ছু না, ভেক্টরের কোনো ডিরেকশন, মানে এটা পরে পড়বি তোরা, ফিজিক্সে পড়বি। আচ্ছা, আরেকটা সাইড ভেক্টর আমরা কি ধরতে পারি, এখান থেকে এই ডিস্টেন্সটা, মনে করে এখান থেকে এই ডিস্টেন্সটা, এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্স, তাহলে এই পয়েন্ট মাইনাস এই পয়েন্টে কত আছে, এই পয়েন্টে আছে 0 আর 1, মাইনাস কী হবে এই পয়েন্ট 0 আর 0, তাহলে এখান থেকে এই দিকে যে এই ডিস্টেন্সটা আমরা যখন জিওমেট্রি করি তখন একটা স্কোয়ারের এরিয়া বার করতে গেলে আমরা কি করি, ধর এ বি সি ডি একটা স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারটা আমাদের কি করতে হয়, এই স্কোয়ারটা
এই স্কোয়ারটা হয় হচ্ছে আমরা এবি ইন্টু এডি করি, এটা ইন্টু এটা, অথবা এবি স্কোয়ার। তো জিনিসটা এখানেও তাই হচ্ছে, এটা ইন্টু এটা, তাহলে আমি স্কোয়ারের এরিয়াটা পেয়ে যাব, এই এরিয়াটা পেয়ে যাব। তাহলে সেটার ভ্যালু কী হবে? 0 আর 1। এটাও আরেকটা সাইড ভেক্টর। এইবার এখানে আমরা জেনারেলি এই এরিয়া বার করতে, কোঅর্ডিনেট জিওমেট্রিতে যখন এরিয়া বার করতে যাই, তখন সেটাকে একটা অন্য নাম ইউজ করা হয়। এটা এইভাবেই ধর যে ডিটারমিন্যান্ট, এই ডিটারমিন্যান্ট, বা আমি এখানে তোদের বোঝানোর জন্য এরিয়াই বলছি। তো এখানে এই যে ম্যাট্রিক্সটা হলো, তো এইটা ডিটারমিন্যান্টটা কী করতে হয়? এই যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা কি হয়, এটা যদি আমি এই যে 1 0 1 আর 0 এটাকে ম্যাট্রিক্সে ধরলাম, আর এদিকে কি হচ্ছে 0 1 0 1। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্ট যদি আমি বার করতে যাই, তাহলে কি হবে? তাহলে আমাদের গুণ করতে হবে, এটার সঙ্গে এটা গুণ করতে হবে, এটার সঙ্গে এটা গুণ করতে হবে, তাহলে এটা ভ্যালু পাওয়া যাবে। তাহলে ডিটারমিনেন্ট এখানে কি হবে? 1 ইন্টু 1 1 ইন্টু 1, তারপরে ওখান থেকে মাইনাস হবে কি এটা ইন্টু এটা, মানে 0 ইন্টু 0। তাহলে দেখ এখানেও কিন্তু 1 আসছে হচ্ছে এটার এরিয়া। আমি যদি একটা স্কোয়ারের, এটা যদি 1 সেন্টিমিটার, আমি একটা ইউনিট ধরলাম 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার, তাহলে এই স্কোয়ারের এরিয়া কত বেরোতো? 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কোয়ার, মানে 1 সেন্টিমিটার স্কোয়ারই বেরোতো। তাহলে ডিটারমিনেন্ট এই কোঅর্ডিনেটের ক্ষেত্রেও এই পয়েন্টের ভ্যালু দিয়েও কিন্তু সেই আমাদের এরিয়া 1ই বেরোচ্ছে। আর এটাকেই এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্ট বলে একটা টার্ম ইউজ করা হয়, বাঘা নাম। নিয়মটা কি ডিটারমিনেন্ট বার করার? সেটা হচ্ছে যদি একটা ম্যাট্রিক্স থাকে, এ বা বি বা সি যাই ধর না কেন, এখানে ছোট এ বি সি ডি যদি থাকে, তাহলে এটার ডিটারমিনেন্ট কি হবে? এটার ডিটারমিনেন্ট হবে এ ইন্টু ডি মাইনাস বি ইন্টু সি, এটা হবে ডিটারমিনেন্ট। এই পর্যন্ত জাস্ট বোঝ, এর থেকে বেশি বোঝার কিছু দরকার নেই। এরপরে পিক্সেল ম্যাট্রিক্স আছে, পিক্সেল ম্যাট্রিক্সে আসি। পিক্সেল ম্যাট্রিক্স বলে একটা কথা আছে। এখানে এইবার আমরা মোটামুটি বুঝে গেলাম যে এই ম্যাট্রিক্স ব্যাপারটা কি, একটা নাম্বার, তার মধ্যে একটা কোনো বক্সের মধ্যে থাকা নাম্বার, অনেকগুলো নাম্বার, হ্যাঁ 1 2 3 4 5 এইরকম প্রচুর নাম্বার থাকে, যেগুলোকে এলিমেন্ট বলা হয়, তো এই ম্যাট্রিক্সে এই যে এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলোর নাম্বারের একটা ব্যাপার আছে। আলোটা বন্ধ হয়ে গেছিলো, তাই একটু টাইম লাগলো। এই পিক্সেল ম্যাট্রিক্সের কী হয়, এই যে মোবাইলের স্ক্রিন, এতে অনেকগুলো এরকম ম্যাট্রিক্সের নাম্বার আছে, এরকম পিক্সেল। ওই পিক্সেলগুলো হচ্ছে ম্যাট্রিক্স বেসিক্যালি। বিভিন্ন নাম্বার আছে, এবং বিভিন্ন এই যে নাম্বারগুলো, এই যে ডট ডট, প্রত্যেকটা ডটের একটা নাম্বার থাকে। এই নাম্বারগুলো যদি সেটা গ্রে স্কেল হয়, মানে ধর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো পিকচার হয়, তো সেক্ষেত্রে সেটাকে কম্পিউটারের নাম কি দেওয়া হয়? গ্রে স্কেল। হ্যাঁ, তো এই গ্রে স্কেলে মনে কর, ধর গ্রে স্কেলের একটা ভ্যালু থাকে, মানে 0 থেকে 255 পর্যন্ত একটা রেঞ্জ থাকে।
যদি জিরো হয়, যার ভ্যালু এই যেখানে এই পিক্সেলগুলোর যার ভ্যালু জিরো হবে, ধর এখানে জিরো আছে, তাহলে এটা হবে কি, এই জিরো থাকলে এটার ভ্যালু হবে ব্ল্যাক। হ্যাঁ, আর 255 যদি থাকে তাহলে এটা কি হবে, হোয়াইট। এটার যদি ভ্যালু 255 থাকে তাহলে হবে হোয়াইট। তাহলে আমরা যখন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার দেখব, এই যে একটা ডট আছে এটার ভ্যালু হয়তো 0, এটার ভ্যালু হয়তো 1, এটার ভ্যালু হয়তো 255, এটার ভ্যালু হয়তো 133, মানে 255 পর্যন্ত কোনো নাম্বার আছে, তাহলে সেই অনুযায়ী তার কালারটা চেঞ্জ হবে। কীরকম, মনে কর একটা ছবি আছে, আমি তো ছবি খুব সুন্দর রাখি, তোদের দেখাচ্ছি। মনে কর এই পিক্সেলটা ব্ল্যাক আছে, এটা ব্ল্যাক আছে, এটা ব্ল্যাক আছে, এটাও ব্ল্যাক আছে, এটা হোয়াইট, এটা হোয়াইট, এটা হোয়াইট, আবার এটা ব্ল্যাক। তাহলে এই যে পিক্সেলটার ভ্যালু, এটার ভ্যালু হচ্ছে 0, এটার ভ্যালু 0, এটার ভ্যালু 0, এটার ভ্যালু 0, আর এটা হচ্ছে 255, এটা হচ্ছে 255। আবার এখানে হয়তো এটা খুব কালো নেই, হয়তো এরকম এরকম আছে, তো এটার ভ্যালু হচ্ছে 133 বা 134, যাই হোক এইরকমভাবে নাম্বারগুলো থাকে, নাম্বারগুলো ও ধরে। তো এখানে মনে কর এর আরেকটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে এই একটা ম্যাট্রিক্স আছে, হ্যাঁ, যার ভ্যালু আছে এখানে 0, এখানে 50, এখানে 100, এখানে 30, এখানে 100, এখানে 255, এখানে 10, 80, 150, এরকম যদি থাকে, তার মানে এটা হচ্ছে 0 হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, 0 যে ব্ল্যাক সেটা একটু মনে রাখবি কী করে? দেখ, মহাশূন্য, মহাশূন্য, এই 0কে আমরা বাংলায় বলি শূন্য। মহাশূন্যের রঙটা কি বলতো বাবা, বাবা এবং মায়েরা? মহাশূন্যের রং হচ্ছে কালো। তো এই 0-র ভ্যালু হচ্ছে ব্ল্যাকই হয়, মানে ব্ল্যাক ধরাই হয়। আর তার উল্টোটা এই 255, এই নাম্বার পর্যন্ত এটা ধরা হবে, এটা হোয়াইট ধরা হবে। তো এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো এইবার কি হয়, এই ভ্যালুগুলো মোবাইল তো নিল মোটামুটি একটা এক্সটার্নালি একটা এই নাম্বারগুলো নিল। এই নাম্বারগুলো যখন স্টোর হবে তখন ওরা বাইনারি ডিজিটে স্টোর করবে, বাইনারি ডিজিটে স্টোর করবে, বাইনারি ডিজিটে স্টোর করবে। বাইনারি ডিজিট মানে 1 আর 0, তোরা জানিস বাইনারি মানে 1 আর 0, এই দুটো নাম্বার অন আর অফ। এটা কি করে হয়, একটা বাইনারি ইমেজ, বাইনারি এই গ্রে স্কেলে বাইনারি যখন ধরবে, বাইনারি নাম্বার যখন ধরবে, তখন ও 0 ভ্যালু নেবে বা 1-এর ভ্যালু নেবে। কিন্তু কিভাবে নেবে? থ্রেশহোল্ড বলে একটা টার্ম পাওয়া যায়, মানে ওটা একটা অ্যাডজাস্ট করতে হয়, যে একটা মিডল কোনো নাম্বার, একটা কোনো নাম্বার ধরে নিতে হয়, থ্রেশহোল্ড ভ্যালু বলে। থ্রেশহোল্ড থ্রেশহোল্ড ভ্যালু, মনে কর 128কে আমরা থ্রেশহোল্ড ভ্যালু ধরলাম। এইবার কী হবে, এই 128-এর থেকে এই গ্রেটার দ্যান ইকুয়াল টু 128 থেকে 1 পর্যন্ত যদি হয়, মানে এটা এটা গ্রেটার দ্যান 128 হলে সেটার ভ্যালুও দেখাবে 1, এটা হোয়াইট হবে। আর লেস দ্যান ইকুয়াল টু 128 হলে কী ধরবে, এখানে 0 ভ্যালু ধরবে। এইবার ভাব যে এখন কোনো একটা ম্যাট্রিক্স তো আছে, ধর 50, 120 আর 200, 220, 255, 180 আর 140, আর এদিকে 30, 90, মনে কর এরকম আছে। তাহলে
এটা এই যে 50টা, এই 50টা কি মানে এই 50টা কি গ্রেটার দেন না লেস দেন? 50টা হচ্ছে লেস দেন 128, তাহলে ও এটাকে এই ভ্যালুটাকে কি ধরবে? 1 ধরবে। হ্যাঁ, এই 128 লেস দেন মানে 128 থেকে কম, তাহলে এটাকে 0 ধরবে। আর 128 থেকে বেশি হলে, আচ্ছা এইটাকে 120 আছে, 128 থেকে কম, তাহলে এটাকেও 0 ধরবে। এটা 200 আছে, 128 থেকে বেশি, তাহলে এটাকে ও কি ধরবে? ও ধরবে এই 1 ধরবে। তাহলে এটা কি হলো? 001। এরকম 30, বড় তো ছোটোকে তীর মারে, তো 30 আছে, 30টাকেও কী ধরবে? 30টাকেও 0 ধরবে। 180 আছে, 128 থেকে বড়, 128 থেকে বড়, তাহলে ওকে কী ধরবে? 1 ধরবে। 220 আছে, 1 ধরবে। 90 আছে, 90কে কী ধরবে? 90কে ধরবে ও 0 ধরবে। 140 আছে 28 থেকে বড়, তাহলে 1 ধরবে। 255 এটাকে 1 ধরবে অবভিয়াসলি। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে ও বাইনারিতে কনভার্ট করলো কীভাবে? এই 128 থ্রেশহোল্ড যদি আমি সেট করে দিই, তাহলে ও এর থেকে কম নাম্বারকে এই যে 010 এতে কনভার্ট করে দিল। আর এগুলো তো খুব কাছে 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 থাকে, তো সুতরাং এদের ডিফারেন্স আমাদের খালি চোখে ধরা পড়ে না। তো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার যদি থাকে, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার যদি থাকে, এই একটা খুব সুন্দর একটা উচ্চিংড়ের ছবি, আমি খুব সুন্দর ছবি আঁকতে জানি। তো এই যে চোখের জায়গাটা, এখানটা কি করবে? ও দেখছে যে এখানকার ভ্যালু সব সময় এই যে এখানে ব্ল্যাক আছে, তার মানে লেস দেন 128 আছে, তার মানে এই জায়গাটাকে যে কয়টা পিক্সেল আছে, এই সব কটা পিক্সেলকে ও 0 ভ্যালু দিয়ে দেবে। এই সব কটা পিক্সেলকে ও 0 ভ্যালু দিয়ে দেবে। এই যে বর্ডার লাইন, এই যে ব্ল্যাক লাইনটা আছে, এখানে যে কটা পিক্সেল আছে সব কটার ভ্যালু 0 হয়ে যাবে। আর এখানে যেগুলো হোয়াইট আছে, এই হোয়াইটের জায়গাগুলো, এইখানে তো পিক্সেল আছে, সেই পিক্সেলগুলোকে ও গ্রেটার দেন ভ্যালু ভ্যালু থাকবে, এগুলোর গ্রেটার দেন ভ্যালু থাকবে, কিন্তু যখন স্টোর করবে ইন্টারনালি ও ক্যালকুলেট করবে এগুলোকে 1 হিসেবে, এগুলোকে ও 0 ধরবে, আর এই হোয়াইট পোর্শনগুলোকে ও 1 ধরবে, ধরে ও স্টোর করবে। তাহলে আমরা আপাতত কম্পিউটারের এই ফান্ডামেন্ট কীভাবে গ্রে স্কেল করে এইটুকু পর্যন্ত বুঝলাম। এইটুকু ভালো করে বুঝে নে। এর পরের ক্লাসে আমরা কি দেখব? এর পরের ক্লাসে আমরা দেখব যদি কালার্ড পিকচার হয়, তাহলে ও 3টে স্কেলে এ করে, রেড, গ্রিন, ব্লু, এই 3টেতে করে। আচ্ছা, আমি এটার ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিচ্ছি। এটাই যখন পিকচারে বা পিক্সেলের কালারে ট্রান্সফার হবে, যখন আমরা এটাকে ভিজুয়ালাইজ করব, ছবি দেখব, তখন এই 0 ভ্যালুতে আমি এখানে ওভাবেই এঁকে দিচ্ছি। 0 ভ্যালু হবে এই যে ডার্ক, 001, এই আবার 011, তাহলে 011, আর এখানে 011, আবার 011, তাহলে অ্যাকচুয়াল ম্যাট্রিক্সটা দেখতে, এই ছবি এইটাকেই যখন ছবিতে কনভার্ট হবে, তাহলে ছবিটা দেখতে এরকম হবে। এটুকু কি ধারণা করা গেছে? তাহলে প্রত্যেকটা পিক্সেলে যদি আমি এই রুল করি, তাহলে এইরকম একটা ছবি এসে দাঁড়াবে। বোঝা গেল? নেক্সট আমরা RGB আর এ নিয়ে বুঝবো, তারপরে বুঝবো যে এরা ছবি কী করে স্টোর করে। তারপর তোরা যখন তোরা সেলফি তুলিস, তখন ওই যে তোরা তুলিস না, এই যে মুখের ছবিটা উঠলো বা সারা শরীরের ছবি উঠলো আর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেল, ওই ব্লার কি করে হয়? মোবাইল কি করে ও ব্লার, মানে ক্যামেরা আর কি কী করে ব্লার পজিশানটাকে ডিটেক্ট করে, আর কি করে তোর মুখটাকে ডিটেক্ট করবে যে না এটাকে আমি ব্লার করবো না এটাকে, কারণ ল্যাপটপের তো বুদ্ধি নেই বা কম্পিউটারের বুদ্ধি নেই,
কিন্তু ওর ডিটেকশনটা কীভাবে করছে এটা তোদের মনে নিশ্চয়ই কোয়ারি আসবে। তো নেক্সট ভিডিওতে আমাকে একটু সময় দে, আমি তোদের এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর কি। আর যেটুকু না বুঝলি সেটা ভাববি যে আমার দোষে তোরা বুঝিস নি, আরেকবার ভিডিওটা দেখে নিবি বাবারা আর মায়েরা। আমি চেষ্টা করব আরও একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার। তাহলে আজকে টাটা। খুব সুন্দর হয়েছে।